গুড মর্নিং বন্ধুরা। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি দীঘাতে, আর দীঘার ফিশ মার্কেটে। আজকে এসছি দীঘাতে বাজার করতে। ফিশ মার্কেটে ইচ্ছা আছে একটু কাঁকড়া আর একটু চিংড়ি মাছ নেব, নিয়ে চলে যাব ঠিক ফিশ মার্কেটের পেছনেই। এখানে বিভিন্ন ধরনের কিন্তু হোটেল রয়েছে, যেখানে আপনারা আসলে নিজেদের মনের মতো বাজার করে রান্না করেই নিতে পারবেন, তাও আবার কম খরচে। ভাবতে পারছেন? এখানে আসলে কিন্তু আপনারা নিজেদের মতো রান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন। তার প্রাইস কোথায়, কত পড়বে, আর হোটেলটা বা কোথায়, লোকেশান বা কী, সমস্ত কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য কি করতে হবে, আমাদের ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আর যারা আমাদের ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আর ভিডিওতে একটু লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখান থেকে মাছ কিনেই সিধে চলে যাব হোটেলে, যেখানে আপনারা কম খরচে নিজেদের মনের মতো করে রান্না করে খেতে পারবেন। বলো। কাঁকড়া কষা। আচ্ছা আচ্ছা, তোমাদের লোকেশনটা একটু বলে দাও তো। সবুজের হাট। তোমার দোকানের নামটা বলো। দোকানের নাম বিষ্ণু রান্নাঘর। বিষ্ণুর রান্নাঘর, মানে এখানে সমস্ত কিছু রান্না তুমি করে দেবে? আচ্ছা, আমার মশলা টশলাও দিতে হবে? মশলা কিছু নয়, খালি আর টমেটো আর ধনেপাতা দিতে হবে। আর মাছ কিনে দিতে পারো, মাংস, সমস্ত কিছু যা দেবে তাই করে দেবে। আর সেই ব্যাপার টাকা হয়, তাই তো? টাকা নাও। আচ্ছা, দোকান কি সবসময় খোলা থাকে? প্রতিদিন খোলা থাকে। প্রতিদিন খোলা থাকে, মানে সকাল থেকে একদম রাত অবধি? রাত 12টা। আচ্ছা, মানে বিষ্ণুর রান্নাঘর। আচ্ছা, সেইটা কি যাচ্ছে? আদা রসুনের পেস্ট। আচ্ছা, তা কাঁকড়াটা লাল লাল কষা কষা করে হবে? ওহো, কাঁকড়ার সাইজ গুলো জাস্ট দেখাতে বলবো। বিশাল বড় বড় এক একটা কাঁকড়া, দেখুন। সামুদ্রিক কাঁকড়া এটা। খুব সুন্দর কিন্তু স্মেল বেরিয়েছে। এই কাঁকড়াটা রান্না করছে। আচ্ছা, এই কাঁকড়াটা রেডি করে দেবে, কত নেবে? 140 টাকা কিলো আমাদের। আচ্ছা, 140 টাকা পড়ে। তো কিলো অনুযায়ী কি দাম নাও? হ্যাঁ, কিলো অনুযায়ী দাম। আচ্ছা, কেমন দামটা কেমন হয় একটু ভিডিওতে বলে দাও। মানে কাঁকড়া 140 টাকা কিলো। মাছ বানালে 140 টাকা কিলো। আচ্ছা, চিকেন 1 কিলো বানালে 120 টাকা। আচ্ছা, হাঁস 1 কিলো বানালে 50 টাকা। মাটনও করো? মাটন 150 টাকা কিলো। 150 টাকা কিলো, মানে 1 কিলো অনুযায়ী দামটা থাকে। আচ্ছা, এখানে মশলা যাচ্ছে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। ভিডিওতে বলেই দিই, এটা কিন্তু ফিশ মার্কেট, মানে বাজার দীঘার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সবুজের বাজার। এখান থেকে আপনারা যে কোনো রকমের মাছ, মাংস, সমস্ত কিছু কিনে এই দোকানে এসে আপনারা রান্না করে দিতে পারবেন। পার কিলো অনুযায়ী কিন্তু বৌদি দাম নেয়। এখানে বসে ও, বসে খাওয়ারও ব্যবস্থা আছে? এখন পারমিশন নেই, বসে খাওয়ার সিস্টেমও আছে। ওরা মাথাপিছু 10 টাকা নেয়, আর পিছনে হোটেল আছে। আচ্ছা চেয়ার টেবিল সিস্টেম, ওখানে বসে আচ্ছা, খাওয়ার সিস্টেম আছে। আপনি যা খাবেন, ভাত, ডাল, আলু চোখা যা নিয়ে আসেন বানিয়ে। তো এখানে তো আশেপাশে প্রচুর দোকান দেখছি। হ্যাঁ, তা সব দোকান ফেলে তোমার কাছেই কেন আসবে? তোমার কাছে বিশেষত্ব কি আছে যে তোমার কাছে সবাই আসবে? রান্নাটা ভালো করে দিই না। রান্নাটা ভালো, মানে গ্যারান্টি দিয়ে বলছো? তাহলে কিন্তু আমি টেস্ট করব তুমি রান্নাটা কতটা ভালো করো। একদম গ্যারান্টি সহকারে রান্না করা হয় এই দোকানে। তাই জন্য বিষ্ণুর রান্নাঘরে আসতে হবে। ভালো খাবার খেতে হলে বিষ্ণু রান্নাঘরে আসতে হবে। একদম, বৌদি বলে দিয়েছে ভালো খাবার খেতে হলে বিষ্ণুর রান্নাঘরে আসতে হবে। আর বৌদির ভালোবাসা রয়েছে রান্নাটার মধ্যে। আর লাল লাল ঝাল ঝাল তো কষা হবেই। কাঁকড়া আমরা টেস্ট করে দেখবো। ওয়াও, এই হলো চিংড়ি আর কাঁকড়া, মানে একসাথেই করে দিচ্ছ? একসাথে হলে কম রেট। আচ্ছা, দিলে ওটা কম রেট হয়ে যাবে। আর আচ্ছা, আলাদা আলাদা করলে সেটা তো হবেই অবশ্যই। আচ্ছা, ওহো, লাল লাল কষা কষা কাঁকড়া তৈরি হচ্ছে, আর রয়েছে চিংড়ি। ওয়াও, দারুণ স্মেলটা বেরিয়েছে, অসাধারণ। একটু ক্যামেরাটা ফোকাস করতে বলবো রান্নার দিকে, জাস্ট দেখুন, অসাধারণ। ও বৌদি, কি রান্না করছো? এত স্মেল বেরোচ্ছে, দাঁড়াতে পারছি না তো, কখন টেস্ট করবো।
হয়ে যাবে এক্ষুনি, একটু ওয়েট করুন। তা বৌদি তোমার নামটা একটু বলো। আমার নাম মনীষা রানা। তোমরা কি এখানেই থাকো? না, আমাদের কাছে বাড়ি আছে। আচ্ছা, এখান থেকে 15 কিলোমিটার রাস্তা, বাইকে যাওয়া আসা করি। ফ্রেশ লাইভ রান্না করে দেওয়া হয়, তাই তো? লুকোচুরির ব্যাপার নেই, এখানে দাঁড়িয়ে থেকে বাড়ির মতো রান্না, আপনি দাঁড়িয়ে থেকে রান্না নিন। পুরো ঘরোয়া রান্না, বাড়ির স্বাদ পাবেন। আর এখানে লুকোচুরি কোনো ব্যাপার নেই যে আপনি দিয়ে গেলেন, হ্যাঁ পরে এসে নিয়ে গেলেন। এখানে লাইভ কিন্তু করে দেবে বৌদি, শুধু একটু ওয়েট করতে হবে, রান্নাটা যতক্ষণ টাইম লাগবে। হ্যাঁ, তো আমার হাতে চলে এসছে দাদা বৌদির তৈরি করা স্পেশাল চিংড়ি লাল লাল ঝোল, মাখা মাখা চিংড়ি মাছের গ্রেভি। তো একটু টেস্ট করে, ওপরে ধনে পাতা দেওয়া রয়েছে। আর দাদা একটা সিক্রেট মশলা বললো, যে মশলাটার নাম মনে হয় দাদা বলবে না, সিক্রেট মশলা ওটা। হ্যাঁ সিক্রেট, ওটা বলা যাবে না। হ্যাঁ ওটা কাউকে বলা যাবে না, ওটা দাদা নিজে তৈরি করে, এই জন্য রেসিপিটা কাউকে দেবে না। তো চলুন একটু টেস্ট করে দেখি গ্রেভিটা। একদম পারফেক্ট, নুন সমস্ত কিছু পারফেক্ট হয়েছে। ঝাল এতটা গরম না, খাওয়া যাচ্ছে না। প্রচন্ড গরম, এখন কি করে টেস্ট করবো সেটাই ভাবছি। তুলে নিয়েছি একটা গরম গরম লাল লাল কষা কষা চিংড়ির ঝাল। ভীষণ সফট হয়েছে চিংড়ি মাছটা, একদম ফ্রেশ মাছ, মার্কেট থেকে সদ্য কিনে এখানে রান্না করা হয়েছে। আর গ্রেভিটা অসাধারণ, একটু স্পাইসি আছে কিন্তু দারুণ হয়েছে খেতে। এগুলো একটু ঝাল ঝাল না হলে জমে না, দারুণ।